তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল বই থেকে কবি জীবনানন্দ দাশের খুব চমৎকার একটি কবিতা পড়েছ, যার নাম তোমরা যেখানে সাধো। আজকের এই ক্লাসে আমরা এই কবিতার গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, মূল বইয়ের 126 নম্বর পৃষ্ঠায় ঠিক এই অনুশীলনীটি রয়েছে, 6.1.8 কবিতার গঠন বুঝি। তো এখানে নির্দেশনা বলা হয়েছে, তোমরা যেখানে সাধো কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর আগেও বেশ কয়েকটি কবিতার গঠন ঠিক এভাবে বুঝে নিয়েছিলাম। তো আজকে আমরা এই কবিতার গঠন সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঠিক এরকম একটি ছক তৈরি করব, তারপরে গঠনগুলো আলোচনা করব। প্রথমে আমরা বাম পাশে লিখব সেই সকল উপকরণ, যেমন অন্তমিল, তাল, শব্দরূপের পরিবর্তন, স্তবক, গতি বা লয়, উপমা, এগুলো। এরপরে সেই সম্পর্কে বিস্তারিত সামনে লিখব। তো দেখো, অন্তমিলে আমি লিখেছি এই কবিতার প্রতিটি চরণের শেষে মিল আছে, তবে তা বিশেষ নিয়মে। যেমন প্রথম চরণে পারে শব্দের সাথে মিলিয়ে, চতুর্থ চরণে অন্ধকারে, পঞ্চম চরণে তাহারে এবং অষ্টম চরণে ধারে আছে, আবার দ্বিতীয় চরণে বাতাসের শব্দের সাথে মিলিয়ে তৃতীয় চরণে আসে, ষষ্ঠ চরণে পাশে এবং সপ্তম চরণে বাতাসে আছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি এই অন্তমিলের ধারণাটিকে বিশ্লেষণ করলাম। এরপরে আমরা দেখব তাল। তো কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে এই তালের ব্যবধান দীর্ঘ। এরপর রয়েছে শব্দরূপের পরিবর্তন, যেখানে আমি লিখেছি থেকে, রয়ে, ঝরছে, ঝরিতেছে, পা, ঠ্যাং, তাকে, তাড়ে। তো এই সকল শব্দগুলো পরিবর্তন হয়ে তার ভিন্ন একটি রূপ কবি লিখেছেন। এরপর দেখো, রয়েছে স্তবক। এই কবিতায় মোট 2টি স্তবক রয়েছে, গতি বা লয়। এই কবিতার লয় বা গতি ধীর। এরপরে দেখো রয়েছে উপমা। তো আমি লিখেছি সাদা শাখা ধূসর বাতাসে শৃঙ্খের মতো কাঁদে। এখানে চূড়ের শব্দকে শঙ্খের সুরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে এই কবিতার গঠন আমি আলোচনা করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী যে অনুশীলনী সেখানে। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে কোর্স টিকায়। এর পরবর্তী ক্লাসে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।